তো সুখবর সুখবর সুখবর, একটা খুব ভালো সুখবর তোমাদের সাথে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো গুড মর্নিং সবার আগে, আর আমার আরও একটা ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, সকলে সুস্থতা কামনা করে আজকে এই ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলায় একদম ঘুম থেকে উঠেই তোমাদের সঙ্গে ভিডিও করব বলে আর কি ক্যামেরা ধরেছি। তো দেখতেই পেলে চোখ মুখের অবস্থা দেখে একদম ঘুম থেকে উঠেছি। আর কি বলতো, মানে ঘুম থেকে উঠেই এখন তো গরমকাল, আর মাথার উপর সূর্য, মানে এত রোদ হচ্ছে, সকালবেলা উঠে দেখে মনে হচ্ছে বেলা 12টা বাজে। তো যাই হোক, একদম সকাল সকাল এখন বাজে 7:30। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছি 9 এপ্রিল, মানে 9 তারিখের ভিডিও। তো তোমরা তো জানোই যে আমি একদিন পরে একদিন ভিডিও আপলোড করার চেষ্টা করি, আর একদিনকার আগের ভিডিওই শ্যুট করে রাখি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকেও সেটাই করছি। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে কিছু হয়তো গেস করতে পারছো। তো টাইটেলে তো আমি দিয়েই দিয়েছি, থাম্বনেলও, যে সুখবর। তো তোমরা পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো, তোমরা জানতেই পারবে দিদিভাই আজকে, মানে আমি আজকে কী সুখবর তোমাদের দিতে চলেছি, কী বৃত্তান্ত এই সম্বন্ধে। তো এই যে পুরো ভিডিওটা কেউ কিউব করো না। তো দেখতেই পেলে তারপর সকালবেলা উঠে যে কাজটা সবার থাকে, ব্রাশ করা আর কি। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বিছানা গুছিয়ে নিয়ে তারপর ব্রাশটা করে নিলাম। তো ব্রাশ টাশ করে মুখ টুক ধুয়ে এসে তারপরে বসে পড়লাম রান্নাঘরে। তো মা ওদিকে অন্যান্য অনেক খাবার করেছে। তো মাকে বললাম, মা আজকে আর অন্য কিছু খাবো না, তো তুমি আজকে আম, তো কিচ্ছু করতে হবে না, আমি বানাচ্ছি। তো মা বললো, কী বানাবি? তো আমি বললাম, গোলা রুটি। তো এই যে দেখো, গুলতে লেগেছে আর কি, গোলা রুটি করব বলে। তো তোমরা এটাকে কে কী বলো, কী নামে বলো আমি তো জানি না। তো আমরা এদিকে একটা অন্য নামই বলি, কিন্তু আমার হয়তো মনে হয় এটাকে গোলা রুটিই বলে, তো বলছি। তো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা একটু কমেন্ট করে আমাকে বলে দিও যে দিদিভাই এটাকে এটা বলে। তো যাই হোক, ওটা গুলতে থাকে। আর ওদিকে দেখো, মানে আমাদের গ্রামের মানে গ্রামে যেহেতু বাড়ি, তো মানে আমাদের ঘরে রান্নাঘরেই আর কি সমস্ত কিছু থাকে। তো এই যে দেখো, কলা, তারপরে আলু, অন্যান্য অনেক কিছু আমাদের রান্নাঘরে একটা চৌকি আছে, তো সেখানে রাখা আছে। আর আব্বু ওই মাঠে থেকে ওই কলাগুলো নিয়ে এসেছে। আর তোমাদের মানে হয়তো তোমরা জানো, আমি ডেলি ব্লগে তোমাদের অনেক আগেই শেয়ার করেছি। তো আমার না কলা খেতে একদমই ভালো লাগে না। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো আমার তো একদমই ভালো লাগে না। আর কি মানে কী বলতো, তো সত্যি কথা বলতে আমার হাইজেনিক যে খাবারগুলো আর কি, যেগুলো শরীরে ক্ষতিকর, মানে ভালো না, আর প্রোটিন জাতীয় খাবার না, সেইগুলোই আমার খেতে বেশি ভালো লাগে, কেন জানি না। মানে দেখবা দোকানের তেলে ভাজা হোক, তারপরে বিরিয়ানি, চাউমিন, এগরোল, এইসব হিজিবিজি খাবারগুলোই বেশি ভালো লাগে, চকলেট, চিপস, কুরকুরে, এইগুলোই। আমার না বাড়ির একদম মানে ভাত রুটি বলো, তারপর আরও অন্যান্য অনেক কিছু বাড়ির কোনো জিনিস, তারপরে সবজি বলো, মাছ বলো, মাংস বলো, আমার সেরকম খেতে একদমই ইচ্ছে করে না, আমার একদমই ভালো লাগে না, কেন জানি না। আর এরকম হয়তো অনেকেই আছো যারা মাছ মাংস খাও না। কিন্তু মাছ খাওয়া বলতে গেলে ওই যে মুরগির যে মাংসটা আর কি, দেশি মুরগির না, সেটা পোল্ট্রি, ওই মাংসটাই আমি একটু খাই, বাদ বাকি কোনো কিছুই খাই না। মাটন তো একদমই খাই না। তো তোমরা জানোই। আর তোমার দাদাভাই ওই জন্যে আমাকে আর কি বকা দেয়, যে প্রোটিন জাতীয় কোনো জিনিস খাবে না একদম, যেগুলো আনহাইজেনিক, মানে খাবার শরীরে লাগবে না, ক্ষতিকর, সেইগুলাই আগে খাবে। তো মোটা হবা তুমি, এরকম এরকম করে রাগাবে আমাকে, তো উল্টোপাল্টা কথা বলে, এই জন্যই আমি বকা খাই আর কি, মানে খাওয়া দাওয়ার জন্যই। তো খাওয়া যাওয়ার জন্য সবাই বকা খায় আমার যা মনে হয়, কিন্তু আমি এখনও মানে বকা খাই। বাবার সঙ্গে বলো, মায়ের সঙ্গে বলো, তারপরে আমার হাসব্যান্ডের সঙ্গেও বকা খাই। তো যাই হোক, এরকমই সবাই হয়তো মানে সব জিনিস খায় না, তো আমিও তাই সব জিনিস খাই না। তো যাই হোক, এই যে দেখো, তারপরে আমি গোলা রুটি করতে লেগেছি। তো প্রথমটা আমার না ভালোভাবে হলো না আর কি। মানে প্রথমটা আমি আন্দাজটা বুঝতে পারিনি যে কতটুকু দিলে কতটা বড় হবে, আর কীভাবে কী হবে। তো সবারই দেখবা প্রথম ফার্স্ট টাইম যে কাজ করতে যাওয়া হয় না, সেই কাজটা দেখবা সঠিকভাবে বা ঠিকঠাকভাবে হয় না, কিংবা দেখবা একটা লক্ষ্য যদি কেউ করে না, তো লক্ষ্যে এক চান্সে কেউ পৌঁছাতে পারে না, অনেক চেষ্টা করতে হয়, মানে অনেকটা
ধৈর্য শক্তি নিয়ে তারপরে চেষ্টা করলেই তবেই সেই মানুষটা তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তো দেখো আমিও প্রথমে ওই মানে গোলা রুটিটা বানানোর চেষ্টা করলাম, তো ভালোভাবে হলো না। তারপরে এবার ট্রাই করলাম, একদম দেখছি পারফেক্ট হয়েছে, মানে সুন্দর একদম, মানে গোল শেপও হয়েছে, একটা বড় আকার দিতে পেরেছি, আবার মানে সব দিক থেকেই আর কি সুন্দরভাবে হয়েছে। তো সবাই এক চান্সে কোনো কাজ পারে না। বন্ধুরা, সকালবেলাকার খাওয়া দাওয়ার পরে এখন ছাদে বসে আছি, মানে ছাদে বলতে গেলে এক কোণে। ছাদে তো এখন প্রচণ্ড রোদ আর গরমও বিশাল পড়ছে। তো আজকে একটু হাওয়া হচ্ছে, তো একটু আগে ভিডিও করেছিলাম দুটো, মানে রিলস ভিডিও করেছিলাম। তো তোমাদের কিছু কথা না শেয়ার করলেই না, মানে খুবই একটা ভালো খবর। আর এখানে দেখো টাক এখানে বসে আছে আমার সঙ্গেই, আর এখানে হাওয়া হচ্ছে বলে বসে আছি। যাই হোক, হ্যাঁ যেটা বলছিলাম, তো সুখবর সুখবর সুখবর, একটা খুব ভালো সুখবর তোমাদের সঙ্গে আমি দিতে চলেছি। তো হ্যাঁ, ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি সুখবর আমি দিতে চলেছি। তো একটা নয়, দুটো সুখবর। তো তোমরা খুব খুশি হবে আর হ্যাপি হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কি বলছি, তো কি রে, কি হতে পারে বল হিয়া, কি সুখবর বল, বল, আমি বলবো কি সুখবর। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সুখবরটা হচ্ছে আমি আমি আর মাত্র কয়েকদিন পর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছি, মানে বিএসএফ এর সঙ্গে। তো বলেছিল, ফোন করেছিল, তো ওর সাথে তো কথা হয় রোজ, তো আজকেও কথা হলো। তো আজকে একটা ভালো সুখবর দিল আমাকে, তো বললো আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর তোমাকে নিয়ে আসছি কোয়ার্টারে আর কি। তো কবে নিয়ে যাবে আর কবে আসছে ও, তো সেই ডেটটা জানার জন্য তোমরা অপেক্ষা করো একটু, আর কমেন্ট করো যা কারা কারা খুশি হয়েছে এই খবরটা শুনে। আর দ্বিতীয় যেটা সুখবর সেটা হচ্ছে, মানে অনেক অনেক বিয়ের নিমন্ত্রণ তো পেয়েছি, তোমরা এর আগে দেখেইছো ভিডিওতে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো মানে স্পেশাল, মানে কি বলতো, স্কুল লাইফের ফ্রেন্ডের বিয়ে, মানে আমার বান্ধবীদের বিয়ে। তো ও ছুটে আসার চেষ্টা করছে, তো আসলেই আর কি আমাকে নিয়ে যাবে। তো কারা কারা এই সুখবরটা শুনে মানে খুশি হয়েছে? খুশি হয়েছিস তুই? খুশি হয়েছিস? আমি চলে যাবো, তুই কার সঙ্গে খেলা খেলবি? আমি তো চলে যাবো। যাই হোক, এইটাই হচ্ছে সুখবর। তো টাটা, এখন একটু বসে বসে গল্প করবো আর আমি আর হিয়া। কি সুন্দর লাগছে রে বল এখানে। এই যে দেখো, ছাদের এক কোণে বসে আছি দুজনে, এই যে হাওয়া হচ্ছে, এখানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, খুবই ভালো লাগছে। যাই হোক, পরে দেখা করছি আবার। তো তোমরা তো বুঝতেই পারলে, ভিডিও বলে দিয়েছি তোমাদের, শেয়ার করে দিয়েছি কিসের জন্য আজকে আমি এত হ্যাপি আর খুশি। তো খুশির খবর এটাই ছিল, তোমাদের দাদাভাই আমাকে বলেছে ফোন করে, একবার নয় 2-3 বার বলেছে। তো অনেকটা হ্যাপি হয়েছি, তখন বলেছি হ্যাঁ হ্যাঁ তুমি শুধু মুখেই বলো, এরকম করো না। তো বলছে না, এবার দেখছি, চেষ্টা করছি। তো কবে আসবে কি বৃত্তান্ত, টাইমটা অত জানি না, এখন ঠিকঠাকভাবে হয়নি, তো তোমাদের পরে জানিয়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখো এই বছরের ফার্স্ট টাইম আম খাওয়া, মানে ভাই আর ওর একটা বন্ধু নিয়ে আসলো আমগুলো বাগান থেকে। তো আমি এখন বুঝতেই পারিনি যে মানে আম অত বড় বড় হয়ে গেছে। আর এদিকে দেখো, এটা আতা ফল, কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতো এতটুকুই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ফলটার নাম বলবো।